আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম আমাদের ইএসএস টিউটোরিয়ালের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়ালের 18তম পর্বে। গত পর্বে আমরা শিখেছিলাম ইন্টারনাল সিএসএস। আজকের পর্বের বিষয় হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইন্টারনাল সিএসএস শিখেছিলাম আমরা হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ নিয়ে করতে হয়, আর আজকে শিখবো আমরা এক্সটার্নাল। তো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে অবশ্যই যদি এখনও আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য। যেমন আমরা HTML একটি ফাইল ক্রিয়েট করেছিলাম, ঠিক তেমনি CSS এরও একটি ফাইল তৈরি করতে হবে। আর সেটির নাম দিচ্ছি স্টাইল। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, তবে স্টাইল এটা স্ট্যান্ডার্ড। আর এক্সটেনশন দিবেন অবশ্যই CSS। দেখুন ওকে দিলে আসছে আপনার আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর হয়ে গেছে। এখন এটাকে নোটপ্যাড এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে গেলে বা আপনি যে এডিটর ইউজ করে করবেন সেটা দিয়ে ওপেন করবেন। তো style.css আসলে ব্ল্যাঙ্ক। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমরা পেস্ট করে দিচ্ছি ইন্টারনাল সিএসএসে দুইটা কোড। তো দেখুন এটা কোনো স্ট্যান্ডার্ড কোডিং না, এজন্য আমরা এটাকে একটু মডিফাই করি, স্ট্যান্ডার্ড কোডিংয়ের আওতায় নিয়ে আসি এবং এটা অনেক সুন্দর দেখাবে। তো এইভাবে আমরা কোডিং করব, তাহলে সেটা সুন্দর এবং বুঝতে সুবিধা হবে পরবর্তীতে আমাদের এডিট করতে। তো সেভ দেই। সেভ দেওয়ার পরে দেখুন H1 দিয়ে ওই হেডিংটা বোঝানো হয়েছে এবং P দিয়ে প্যারাগ্রাফ। কোন হেডিং এবং প্যারাগ্রাফ এর আগের পরে আমরা দেখেছিলাম। তো দেখুন হেডিং এবং প্যারাগ্রাফ। তো এবার চলুন আবার কোডিংয়ে ফিরে যাই। তো এখানে ইয়েলো আছে, এটা চেঞ্জ করে দেই, এখানে ব্লু দেই, ব্লু দিলাম, সেভ দেই। আমরা কিন্তু এই সেভ দিতে ভুলে যাই, তারপরে বারবার ট্রাই করি, কিরে কাজ হচ্ছে না কেন টেনশনে পড়ে যাই। আসলে আমরা এই সেভ করতে ভুলে যাই। তো এটা কখনো ভুল করবেন না, সেভ করে নেবেন আগে। তো এরপর চলুন দেখা যাক এখন আমাদের সিএসএস পেয়েছে কিনা। দেখুন আমাদের সিএসএস পাইনি, কারণ কি আমরা তো সিএসএস করলাম এক্সটার্নাল ফেলে, তাহলে পেলো না কেন? না পাওয়ার কারণ আছে বন্ধুরা, আমরা তো HTML ফাইলের সঙ্গে লিঙ্ক করাইনি। তো লিঙ্ক করানোর জন্য কি করতে হবে? একটা লিঙ্ক ট্যাগ নিয়ে নিতে হবে। এটা একটি সিঙ্গেল ট্যাগ, তাই আপনাকে ট্যাগটি নেওয়ার পরে ট্যাগের ভিতরে রিলেশন নামক একটি অ্যাট্রিবিউট নিতে হবে, REL। নেওয়ার পরে তার ভিতরে আপনাকে স্টাইল শিট লিখতে হবে। লেখার পরে এখন একটি অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে href অ্যাট্রিবিউটটি নেওয়ার পরে তার ভিতরে আপনাকে সিএসএসটা কোথায় আছে সেটা কল করে দিতে হবে। যেহেতু এটা HTML ফাইলের সঙ্গেই আছে, এজন্য শুধু নামটা দিলেই হয়ে যাবে। তো style.css ফাইলটার নাম দিলাম, সেভ করলাম। আর যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকতো তাহলে ইমেজ কিভাবে আমরা কল করব, ইমেজের href নেওয়া দেখেছিলাম, ঠিক সেমভাবে এখানে ওইভাবে কল করে দিলে হয়ে যাবে। তো এবার সেভ করলাম। আচ্ছা দেখা যাক, সেভ তো করলাম, আমরা লিঙ্ক করালাম, তাহলে এখন কি সিএসএস কি পাবে কি না চলুন দেখা যাক রিফ্রেশ করে। হ্যাঁ বন্ধুরা, পেয়ে গেছে সিএসএস। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় এক্সটার্নাল সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস হচ্ছে আপনার বহুল ব্যবহৃত সিএসএস, যেটা ব্যবহার করে প্রায় সব ওয়েবসাইটগুলোই করা হয়। এর কারণ হচ্ছে 150 লাইনের উপরে কোডিং থাকে একটা ওয়েবসাইটের, তাই এটাকে একটা এক্সটার্নাল ফাইল করে নিলে সেটা দেখতেও সুন্দর এবং গোছানো এবং আলাদা একটা ফাইল থাকবে। আর এটাই স্ট্যান্ডার্ড।
তো এই জন্য এই এক্সটার্নাল সিএসএসটা বহুল ব্যবহৃত, আমরা এটাই ব্যবহার করে সিএসএস করা শিখব। আর দেখুন এখানে আমরা যে প্যারাগ্রাফটা নিয়েছিলাম, দেখুন এটা বাম থেকে ডানে চলে গেছে, দেখতে হলে স্ক্রল বার টেনে দেখা লাগতেছে। তো এরকম কোডিং করার সময় সমস্যা আসলে এরকম একটা। তো ভিউয়ে যাবেন, ভিউয়ে যাওয়ার পরে ওয়ার্ড ড্র্যাপে ক্লিক করবেন, দেখুন এখন নিচে নিচে চলে এসেছে। এখন এটা আর আপনাকে স্ক্রল করে বাম থেকে ডানে যেতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য।